अंतिम विचार कम से कम राम हो तो कहाँ जाएंगे, राम पास नानी घर। जय श्री राम। গোটা খাবার নাকি গোটা আছে তুই খাওয়া তুই গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো শুক্রবার আর এখন বাজে প্রায় 7:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। রান্নাঘর থেকে শুরু করলাম আর সকালে বাবার জন্য চাটা বানিয়ে দিলাম প্রথমে। আর মা এখন পুজো দিচ্ছে, তো মা পুজোটা দিয়ে পরে চা খাবে। তো আমি এক গ্লাস জল খেয়ে সকালে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে রুটি বানাবো, তার সাথে একটা ভাজি করছি। সব সবজি দিয়ে, ফুলকপি, গাজর, আলু, বিন এইসব সবজি দিয়ে ভাজি করছি। আমার না এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে হলুদ লবণ দিয়ে ভালো করে লালচারে করে ঢেকে দিব। আর এখানটাতে দেখো, কালকে না বরমশাই এনেছিল বেল। সকালে নাকি খালি পেটে বেলের শরবত খেলে খুব ভালো। আমি বেল খেতে একদমই ভালোবাসতাম না, কিন্তু যখন থেকে বেলের শরবত খেয়েছি না, তখন থেকে আমি বেলের একদম পাগল। বেল খেতে এখন আমি ভীষণ ভালোবাসি। আমার বাড়িতেও আছে। দেখো, যখন যেটা থাকে তখন কিন্তু সেটা খেতে ইচ্ছে করে না। আর এখন শ্বশুরবাড়িতে নেই না, কিনে খেতে হয়। এখন ভীষণ ভালো লাগে। আর বাড়িতে তখন এত পড়ে থাকতো, খেতাম না। আর এই যে এখন খাওয়ার জন্য পাগল। এই বেলের শরবতটা না দুধ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মা কালকে রাত্রে বলছিল যে দুধ দিয়ে খাবো না, কিন্তু আমি বলে দিয়েছিলাম আমি কিন্তু দুধ দিয়েই খাবো। তো বললো ঠিক আছে, তাহলে সবার জন্য দুধ দিয়ে বানাবো। তো আজকে দুধ দিয়ে বানানো হয়েছে। খালি খেলেও ভালো, কিন্তু দুধটা দিলেও আরও ভালো লাগে, কি টেস্টি হয়। তো প্রথমে ভাবলাম মাম্মাম হয়তো খাবে না, কিন্তু এখন দেখি ভালো করে খেয়ে নিয়েছে। ও অনেকখানি খেয়েছে। আর কিন্তু মোবাইলটা দিতে হয়েছে, নয়তো একদমই খাবে না। মাম্মামকে খাইয়ে তারপরে যে এখন আমি খেয়ে নিচ্ছি। আর আজকে না বরমশাই ভাত খেয়ে গিয়েছে, ওকে ভাতটা দিয়ে দিয়েছি আর খেয়ে দিয়েও চলেও গিয়েছে। আর এখানে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি রুটি। অনেক দিন হয়ে গেল রুটি খাইনি। আর তোমাদেরকে তো আমি বলেছি, আমি যখনই রুটি বানাই না কেন, আমার রুটি একদম ভালো হয় না। তো রুটি আমি তেমন ভালো বানাতে পারি না আসলে। সব ভালো করে মাখতে পারি, সব কিছুই করে দিই, কিন্তু যখন ভাজবো তখন জানি না কেন আমার রুটিটা শক্ত হয়ে যাবে, নয় পাঁপড়ের মতো একদম মুচমুচে হয়ে যাবে, এমনটাই বেশি হয়। যাই হোক, রুটিগুলো বানিয়ে সবাইকে দিয়ে তারপরে যে এখন আমি নিয়ে বসে পড়েছি ভাজি আর রুটি, আর একটা সঙ্গে ছিল মিষ্টি। মামার রুটিটা একটু ধুয়ে নিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে ঘরটর মুছে চলে এসেছি আবার রান্নাঘরে। দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের ঘরে শিব পুজো আছে, তো ওখানটাতেও যাব। তো আজকে না তেমন বেশি রান্নার আয়োজন নেই, শুধু একটা তরকারি করব আর বেগুন পোড়া দেব। আর এখানে বাবাও বাজার করে নিয়ে এসেছে, গাজর নিয়ে এসেছে, আর লঙ্কা তো কালকে এনেছিল। আর লঙ্কার বোটাটা ফেলে রেখেছি। লঙ্কার বোটাটা ফেলে রাখলে না অনেক দিন ভালো থাকে লঙ্কা, নয়তো লঙ্কার বোটাগুলোও একদম পচে যায়, তখন সেই লঙ্কাগুলোও নষ্ট হয়ে যায়। তার জন্যই লঙ্কাটা যখনই আমি ফ্রিজে রাখি, লঙ্কার বোটাটা ফেলে তারপর রাখি। তো এই সেখানে ফ্রিজে রেখে দিলাম সব সবজি, আর আমাদের সব সবজি প্রায় ফ্রিজেই থাকে। আর এখানটাতে দেখো আমি বেগুনটা পুরো দিয়ে দিয়েছি। আর এখানে আমার সবজিটাও রান্না হয়ে গেছে। আর সকালে সে ভাজি ছিল, এটাই আজকে দুপুরে রান্না বান্না। আর এখানে আমি বেগুনটা পুড়ে তারপরে যে ভালো করে ছুলে রেখে দিচ্ছি। বেগুন পোড়া আর আলু সেদ্ধ বেস্ট কম্বিনেশন আমার লাগে। এই দুটো হলে গরম গরম ভাত হলে ব্যাস আর কিচ্ছু চাই না। তো আমরা চলে আসলাম দিদির ঘরের মন্দিরে। দেখো, আজকে আমাদের এখানে পুজো হবে, শিব পুজো। তো এই যেখানে ঘরটা উঠিয়ে রাখা হয়েছে, আর সকালে সবাই পুজোটা দিয়ে দিয়েছে। তো আমি আর মাম্মাম এখন যাচ্ছি ওপরে দিদির ঘরে। তো ওখানে প্রসাদ রান্না হচ্ছে, ওখানেই যাচ্ছি। চলো চলো চলো। দেখো মাম্মাম একা একাই সিঁড়ি দিয়ে উঠে পড়ে, দেখো কিভাবে। একদিন তো একা একাই চলে এসেছে, আমরা জানতেই পারিনি। এই যে এখানে দেখো দিদি সব ভোগ রান্না করে এখানটাতে রেখে দিয়েছে, সব রান্না হয়ে গেছে। দিদি ঘর থেকে চলে আসলাম। আর আমাদের আজকে পণ্ডিত আসবে অনেকটা দেরি করে, 10টা আসবে, তখন আসবে। আরেকটা পুজো করে তারপর আসবে। চলো চলো, কারণ আমি আর মাম্মাম ঘরে যাব। আমার মাম্মাম আর ওর বাবা এখন যাচ্ছে, বাজারে পুজো হচ্ছে ওখানেই যাচ্ছে। তো একজন এসেছে, ওনার সাথে দেখা করতে যাচ্ছে। অঘরি, অঘরি না, নাম কি ছিল? অঘরি না? হ্যাঁ, অঘরি এসেছে। এই যে মাম্মামও যাচ্ছে, দেখো।
তো মোবাইলটাও নিয়ে যাবে আর বাবা ভিডিও করবে, তোমরাও দেখতে পারবে। চলো এখন উঠিয়ে দিই আর ওকে মোবাইলটা দিয়ে দিই। अंतिम विचार कम से कम राम हो तो कहाँ जाएंगे? राम पास, ना कि घर, ना तो किसी की योनि में, ना तो किसी की कोख में, ना तो किसी के घर में पिता पुत्र बनेंगे। ये पैदा होना ही बंद हो जाए ना तो जन्म लेने के बाद ही कर्म बनता है और कर्म करने के बाद ही जन्म होता है। इसीलिए कर्म से मुक्त होने का उपाय है कर्म करते हुए। मैं कर्म करता हूँ ना मानिए, मत मानिए कि मैंने मंदिर बनवाया, मत मानिए कि मैंने खाना खाता हूँ, मानिए कि शरीर खाना खाता है। मैं तो कभी नहीं खाया, आत्मा हूँ। न अहम भोजनम नैव भोज्यम न भोक्ता। न मैं भोजन हूँ, न मैं भोजन बनाने वाला हूँ, न खाने वाला हूँ, न पचाने वाला हूँ। मैं कौन हूँ? चिदानंद रूपम शिवम शिवम। मैं तो बिल्कुल बिल्कुल। प्रणाम माता, जय श्री माता सीताराम। তো বিকেলে বর বললো চলো আমরাও ঘুরে আসি। তো তার জন্য আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের এখানে স্টেশনের মন্দিরে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে না। আর আমাদের ঘরে পণ্ডিত আসতে অনেকটাই দেরি হবে, রাত্রি 10টা 10:30 বেজে যাবে। আর এখন বাজে 9:30। যে কনসার্টটা দেখতে এসেছি তার জন্য এত দেরি করে আসলাম, কারণ উনি না অনেকটাই দেরি করে উঠবে স্টেজে। তো 9:30 10টা 10:30 দিকে হয়তো স্টেজে উঠবে, তার জন্য একটু দেরি করেই বের হলাম। এখানটাতেও অনেকটাই বড় করে পুজো হয়, তো আমরাও এখানেই দেখতে আসলাম। আরেকবার দেখলে আমার বর্মশাইয়ের বার্থডে টাইমে সকালে এখানে আমরা মন্দিরে জল ঢালতে এসেছিলাম। মন্দির থেকে বের হয়ে দেখলাম আমাদের এখানে এসএমএস কালচারে একটা প্রোগ্রাম হচ্ছে, ওদেরও একটা পুজো আছে হয়তো এখানে করছে। ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম এই যেখানে প্রোগ্রাম হবে এই মন্দিরে। এই মন্দিরে এবার হলো 50 বছর, তার জন্য এত বড় প্রোগ্রাম শুরু হয়েছে এখানে। রাত্রে মাম্মামকে খাইয়ে নিয়ে এসেছি, কারণ অনেকটা দেরি করে এসেছি। আর আজকে না মাম্মাম বিকেলে ঘুমায়নি, তো খাইয়ে নিয়ে এসে তাহলে খুব খুশি হয়েছে। যখন যেখানেই যাই না কেন তখনই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, ওকে নিয়েই যায় ও, কারণ ওর ঠাম্মির সাথেও থাকে না, কারোর সাথেই থাকে না। আর এখানে আসার পর মাদের সাথেও দেখা হয়ে গেল, মা ভাই এ দেখো ওরাও এসেছে। আর ফাইনালি যার জন্য ওয়েট করছিলাম উনিও চলে এসেছে, এই দেখো দেব গৌরী। তো খুব ভালো লাগলো ওনার কনসার্টটা দেখে না, খুব ভালো লেগেছে। আর আমার মাম্মা এখানে ড্রোন দেখে ও বলছে এরোপ্লেন, তো এই যে বলছে আসো আসো আমার কাছে আসো, এইভাবে আর কি দেখতে দেখতেই ও না ঘুমিয়ে পড়েছিল। আর এই যে এখানে ফাইনালি স্টেজে উঠেও পড়েছে আর গানটাও শুরু হয়ে গেছে। ওনার সাথে আরও 2জন লোক এসেছে, ওনারাও গান গাচ্ছে। संसार में प्राप्त हुए आपको अभी इसी वक्त तत्काल जय सिया राम, जय जय सिया राम। जय कौन कितना करे कौन ढोंग करता मेरा सम्मान किसको कितनी है खबर, कौन बैठा अनजान कितना मेरे जिगरे भी यहाँ पे परेशान से है। তো কনসার্টটা দেখে আমরাও চলে আসলাম প্রসাদ খেতে। প্রসাদটা না এত ভালো হয়েছিল কি বলবো। তো ওই যে খেয়ে দিয়ে চলে যাব বাড়ি, আর মামাম তো ঘুমিয়ে পড়েছে। গোটা খাবা নাকি? গোটা খাবা নাকি? গোটা আছে।